আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। মা কালীর চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসে গেছি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের অন্তর্গত আপনাদের স্বপ্নের গ্রাম সিঙ্গাখাইতে। আজ অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সিঙ্গাখাই মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পুজো এবং ভোরে হবে মায়ের পাঁঠা বলি। তো আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাখাই বাজার সংলগ্ন মেন রাস্তার উপরে। আর সিঙ্গাখাই মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির মেন রাস্তার উপরের একদম ঠিক পাশেই। তো চলুন এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। এই সিঙ্গাখাইয়ের মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পূজাটা খুব পুরানো একটা পুজো, আর মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির। আর বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। মন্দিরে 3টি চূড়া রয়েছে এবং পঞ্চনাগের মূর্তি রয়েছে মন্দিরের উপরে। তো চলুন আগে মন্দিরের চারপাশটা একবার ঘুরে আসি, তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ডান দিকের দেয়ালে, যেটা একদম রাস্তার উপর থেকে দেখা যায়, সেই দেওয়ালে মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখানো হয়েছে এবং উপরে রয়েছে মা কালীর একটি মূর্তি। মন্দিরের একদম পিছনের দিকের দেওয়ালে রয়েছে অষ্টসখীদের নিয়ে রাধাকৃষ্ণ যে প্রেমলীলা করেছিল সেই প্রেমলীলার একটি মুহূর্ত তুলে ধরা হয়েছে। মন্দিরের বাঁ দিকের দেওয়ালে গোপীরা যখন স্নান করতে নেমেছিল সেই গোপীদের বস্ত্র চুরি করে গাছে উঠে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন, সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে মন্দিরের বাঁ দিকের দেওয়ালে। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করার সামনেই রয়েছে দুজন সেবিকা, আর উপরে আছে একদিকে শিবদুর্গা, একদিকে লক্ষ্মীনারায়ণ, আর সামনে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা আর মা কালীর মূর্তি। আর নিচের দেওয়ালের একদিকে রয়েছে কার্তিক গণেশ, একদিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী। এই হচ্ছে সিঙ্গাখাইয়ের মা কল্যাণেশ্বরী মাতা। আর সত্যি কথা বলতে মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর। মন্দিরের ভেতরের এক দেওয়ালে রয়েছে ত্রেতা যুগের রামায়ণের বিভিন্ন দৃশ্যের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। আরেক দেওয়ালে রয়েছে দ্বাপর যুগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। মা কল্যাণেশ্বরী মাতার একদিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব আর অন্যদিকে রয়েছে মা শারদা দেবী। মাকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।